কাজের দক্ষতা, আমার সততা, আমার পরিশ্রম আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমি আমার জীবন থেকে অনেক আগেই হিংসা, রাগ, অভিমান, অভিযোগ এগুলো মুছে ফেলেছি। তো আমি জানি একটা সিনেমা তৈরি করতে কত পরিমাণে কষ্ট হয় এবং সেটার প্রমোশন কতটা চ্যালেঞ্জিং। আপনারাও তো বাইরে থাকেন, যতক্ষণ আপনারা থাকেন আমিও ততক্ষণই থাকি। আপনাকে আসলে বাংলাদেশের ভিতরে যতগুলি বেশিরভাগই সব জায়গায় আপনাকে আপনার বলে আসলে এটা কিভাবে সম্ভব? হয়তো আমার কাজের দক্ষতা, আমার সততা, আমার পরিশ্রম আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আপনাদের সবার ভালোবাসা, যারা আমাকে প্রতিদিন তুলে ধরেন ভিন্ন ভিন্ন রূপে, দর্শকদের কাছে পৌঁছে দেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে এই জায়গায় আমি এসেছি যে বাংলাদেশে যে কোনো অনুষ্ঠান, প্রোগ্রাম, ইভেন্ট, অ্যাওয়ার্ড শোতে আমাকে তারা স্মরণ করছে। এটা জন্য অনেক বড় ভাগ্য নিয়ে জন্ম নিতে হয় আমি মনে করি। ভাগ্যের পাশাপাশি মানুষের ভালোবাসা, অ্যাকসেপ্টেন্স, দীর্ঘদিনের একটা কাজের অভিজ্ঞতা, সব কিছু মিলিয়েই ধরে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। না, একটা জায়গায় তো অনেকেই কাজ করছে, যেমন আজকে কিন্তু আরো অনেক ব্র্যান্ড প্রমোটার্স, ইনফ্লুয়েন্সার্সরা আসছেন। হয়তো কেউ কম হাইলাইট হয়, কেউ বেশি হাইলাইট হয়, এক একজনের কাজের ধরন এক এক রকম, এক একজনের জনপ্রিয়তা এক এক রকম, এক একজনের ফ্যান বেজ এক এক রকম থাকে। সো দ্যাটস ইট, বাট কাজ তো সবাই করছে। আপনাকে নিয়ে অনেকেই চিৎকার করে, তারপর আপনার যখন এরকম ঘটনা ঘটে তখন আপনার কাজের মাত্রা বেড়ে যায়, আমি মনে করি রিজিক এমন একটা জিনিস যেটা আল্লাহর তরফ থেকে আসে, একদম উপর থেকে আসে। এটা কেউ কখনো নষ্ট করতে পারবে না, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। তাই আমি আমার জীবন থেকে অনেক আগেই হিংসা, রাগ, অভিমান, অভিযোগ এগুলো মুছে ফেলেছি। কারণ আমি মনে করি যে যেটা আমার ভাগ্যে লেখা আছে সেটাই হবে এবং সেটা থেকে কেউ আমাকে সরাতে পারবে না। এই বিশ্বাসটা যখন আপনার থাকবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে, তখন যে যাই বলুক, যে যাই করুক, ডোন্ট কেয়ার। শাকিব খান তো সবার প্রিয়, বাংলাদেশের সবার, আর্টিস্টদের থেকে শুরু করে ফ্যান ফলোয়ার্স। তো ওনার সিনেমা আমার সবসময় সিনেমা হলে গিয়ে দেখা হয়। গত বছরও দেখেছি, এবারও হয়তো দেখব। টিজার তো আপনারা সবাই দেখেছেন, ভালো লেগেছে। সিনেমা হলে যখন আসবে তখন দেখব। পাশাপাশি আমার প্রিয় আরও কিছু মানুষ, যেমন দিঘি, বুবলি, ওনাদেরও সিনেমা আসছে। তো এবারের ঈদটা অনেক জমজমাট হবে। আমার ভালো লাগে যে আমার আশেপাশের মানুষদের যখন কাজ হয়, আমি সিনেমার কেউ না, কিন্তু ওদের সাথে যেহেতু আমার বেশিরভাগ সময় কাটানো হয়, যেহেতু আমি দীর্ঘ বছর শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি, তো আমি জানি একটা সিনেমা তৈরি করতে কত পরিমাণে কষ্ট হয় এবং সেটার প্রমোশন কতটা চ্যালেঞ্জিং। সো আমি জঙ্গলি সিনেমার জন্য শুভকামনা জানাই, পাশাপাশি বরবাদ সিনেমার জন্য শুভকামনা জানাই। আরও অনেক সিনেমা আসছে, সকলের জন্য শুভকামনা থাকবে।